একটা সময় তেলিয়ামুড়াতে দুর্গাপূজার আয়োজনের ক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল টিএসআর এর 12 ব্যাটালিয়নের পুজোর আয়োজন। তবে বিগত ৫-৬ বছর যাবৎ তারা ছোট পরিসরে পুজোর আয়োজন করে। তবে এবছর বেশ সাড়ম্বরের সাথে আয়োজন হতে চলেছে দুর্গাপূজার। এই খুঁটি পূজা সম্পাদনের মধ্য দিয়ে এই বার্তা প্রদান করল টিএসআর 12 ব্যাটালিয়ন। ডেপুটি কমান্ড্যান্ট সুবোধ চন্দ্র দাসকে সাথে নিয়ে কমান্ড্যান্ট অশোক কুমার সিনহা দাবি করেছেন, ঐতিহ্য অনুযায়ী টিএসআর এর 12 ব্যাটালিয়ন এবার চাকমাঘাটে ব্যাপক উৎসাহের সাথে দুর্গাপূজার আয়োজন করতে চলেছে। মূলত এবারের পূজার থিম হিসেবে থাকবে কাল্পনিক প্যান্ডেল সহ নব দুর্গাকে উপস্থাপিত করা, এমনটাই জানিয়েছেন কমান্ড্যান্ট। বিগত বছরগুলির মতো এবারও তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে টিএসআর এর 12 ব্যাটালিয়নের এই বছরের দুর্গাপূজার আয়োজন, এমনটাই আশাবাদী কমান্ড্যান্ট সহ অন্যান্যরা। কি বলছেন তারা শোনাবো। 12 নম্বর ব্যাটালিয়ন চাকমাঘাটে এইবার পুজো হচ্ছে। তো একুরেট বাজেট এখন আমরা করি নাই, কাজ শুরু করছি, দেখা যাক কিভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো। আর সব আমাদের জওয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এখানে, তো ওই হিসাবে আমরা এগোচ্ছি। কবে থেকে কাজ শুরু করবেন? আজকে তো খুঁটি পূজা, আজকে খুঁটি পূজা হয়ে গেছে, এখন কাজ শুরু হয়ে যাবে। তো ধীরে ধীরে কাজ এগোতে থাকবে। প্যান্ডেল কি স্যার বাইরের থেকে লুক করবো না? না, সব আমাদের নিজের, সব আমাদের প্যান্ডেল নিজের, শুধু মূর্তি বাইরে কারিগর করবে, বাকি সব কাজ আমাদের নিজের। বাজেট স্যার অনেক বাজেট তো অ্যাকচুয়ালি এখনো কিছু বলতে পারবো না। কাজ অ্যাডভান্স কাজ যেভাবে এগোয় ওই হিসাবে আমরা করবো। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ বাজেট এখনো ঠিক না হলেও কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আছে দেখা গেল খুঁটি পূজার আয়োজন, তারপরেই কিন্তু সমস্ত কাজ শুরু হয়ে যাবে। দুর্গাপুজো হাতে মাত্র 1 থেকে 2 মাস বাকি রয়েছে, তাই তার আগে যে প্রস্তুতি, থিম এবং পুজো মণ্ডপ তৈরি সবটা ক্ষেত্রে কিন্তু কাজ এখন থেকেই শুরু হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।